মর্নিং KS ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তবে আজকে ছুটির দিন, সবাই বাড়িতে আছে, রান্নাবাড়ি একটু স্পেশাল থাকবে, কিছু কাজকর্ম সব কিছু রয়েছে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু করতে থাকি। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন মর্নিং আর কি করব, 11টা 10 বাজে। সকালবেলায় টিফিন করেছিলাম, তখন আর ক্যামেরা ধরতেই পারিনি ক্যামেরাটা। আজকে সবার জন্য চাউমিন করেছিলাম, এত ব্যস্ত ছিল তাড়াহুড়ো করে সব করতে করতেই আর ক্যামেরা ধরতেই ভুলে গেছি। চলো এবার রান্নাঘরে যাই, আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি। রান্নাবাড়ি চাপিয়ে দিলাম। আজকে হবে পমফ্রেট মাছের ঝাল, সেই জন্য মাছগুলোকে আগে ভেজে নিই, তারপরে মশলা টশলা করতে হবে। কিচ্ছু করা হয়নি, সব ধীরে ধীরে করছি। চলো আগে মাছগুলোকে ভেজে নিই। মাছের ঝোল হয়ে গেছে, এবার বসিয়ে দিয়েছি একটা পাঁচমিশালি তরকারি। সব রকম সবজি ঘরে ছিল, নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম সব রকম দিয়ে একটু জিরে বাটা আদা বাটা দিয়ে একটা তরকারি মতন করে নিই। খেতে কিন্তু খুব ভালো হয়। দেখি ফ্রিজে অল্প একটু চিংড়ি মাছও আছে, সব দিয়ে দেবো আজকে এই তরকারির মধ্যে। স্নান টান করে একেবারে চলে আসলাম তোমাদের সামনে। হাতে একটা থালা নিয়ে ফুল তুলতে যাচ্ছি, পুজো করব, সেই জন্য ফুল তুলতে যাচ্ছি। দেখছি গাছে প্রচুর ফুল ফুটেছে, তাই নিয়ে আসি। নিয়ে এসে তারপরে ঠাকুরের চরণে দেবো। আর জানোই তো আমার গাছের ফুল দিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে, সে দুটোই হোক আর চারটেই হোক। চলো ব্যালকনিতে যাই, ফুলটা তুলে নিয়ে আসি। দেখো একটা লাল জবা ফুটেছে আর গাছ ভর্তি সাদা ফুল ফুটেছে, কি যে ভালো লাগে না দেখতে বলো তো। এই দেখো এখানেও ফুল ফুটেছে, এখানেও দেখো ফুল ফুটেছে। আর যখনই গাছে ফুল ফোটে তখনই আমি ক্যামেরা হাতে তোমাদের সামনে চলে আসি। আমার গাছের ফুল দেখাতে, নিজের গাছের ফুল দেখাতে আমার ভীষণ ভালো লাগে। এই দেখো পুজো করে এই উঠলাম, আর এই যে সুন্দর করে সাজানো গোছানো আমার একটু ঠাকুর ঘরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এবার খেতে দেবো সবাইকে। চলো খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। এই এটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি, এটা হচ্ছে পিওর সিল্ক। ভালো হয়েছে দেখো তো। তোমরা প্রাইসটা জানতে চেয়েছো, অনেকেই বলো যে প্রাইসটা কিরকম, সেই জন্য তাদের জন্য দাঁড়াও বলছি। এটা হচ্ছে প্রাইসটার দাম হচ্ছে 3000 টাকা। ভালো হয়েছে, ঠিক আছে। চলো একেবারে রেডি টেডি হয়ে সুন্দর করে সেজে গুজে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম ঘরের সেরে টেরে নিয়ে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও বেরিয়ে পড়েছি, আজকে যাচ্ছি নৈহাটিতে যাব, কিছু কাজ আছে, কয়েকটা জামা কিনবো, কিনে নিয়ে তারপরে নৈহাটিতে যাবো। এই যে দেখো, এই যে শাশুড়ি মার শাড়িটা কালকে যেটা কিনলাম সেইটা দিতে যাব, আর একটু ঘুরেও আসবো, অনেক দিন যাওয়া হয়নি, ওনার শরীরটাও ভালো নেই, সেই জন্য ভাবলাম একবারে দিয়েও আসি আর দেখাও করে আসি। কারণ সামনে সোমবার থেকে মেয়ের আবার এক্সাম শুরু হয়ে যাচ্ছে, আর বেরোতে পারবো না, ভাবলাম একবারে দিয়েই আসি আর একটু গল্প করেও আসি, গেলে ভালোই লাগবে। ওনার একা একাই থাকে সবসময়, এখানে ভাবলাম আমরা গেলে একটু ভালো লাগবে, সেই জন্য একদম রেডি হয়ে দুপুর বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া সেরে। চলো ওখানে গিয়ে আবার দেখা করব, একটু পরে দেখা করছি তোমাদের সাথে, আবার কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো, তবে ভালো লাগছে, আজকে সুন্দর করে সেজেছি। দেখো এত কাজকর্ম করে সেরে একদম ভালো লাগছে, শ্বাসটা আজকে একদম হালকা করে সেজেছি, বাইরে যা গরম। চলো এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি নৈহাটিতে। বাইরে কিন্তু প্রচুর গরম আছে, রোদও আছে খুব। নৈহাটির কাছাকাছি চলে এসেছি, শুধু মেঘটা দেখালাম, একদম অপূর্ব লাগছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, কি যে ভালো লাগছে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করে দিলাম। যে অবশেষে পৌঁছে গেছি নৈহাটিতে। দেখো পেছনে বাস দেখতে পাচ্ছ, পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে মাঠে। এই নেমে এখন যাচ্ছি। চলো, তো বৃষ্টি হচ্ছে তবুও গরমটা কমছে না। আমি এগিয়ে গেছি, স্যার পেছনে আসছে, গাড়িটা ইয়ে করে লক করে আমাকে বললো তুমি যাও, আমি গাড়িটা লক করে আসছি।
তাই আমি একটু এগিয়ে গেছি। এই সামনেই গাড়ি গাড়ি রেখেছি যেখানে, তার সামনেই বাড়ি। চলো যাই। জাস্ট বাড়িতে আসলাম, বাড়িতে এসে খুব গরম লেগে গেছে, এসে বসে আছি। এবার রান্নাবাড়ি করব, ড্রেসটা চেঞ্জ করব, মুখ টুকগুলো পরিষ্কার করব, করে তারপরে নিশ্চিন্তে হব। চলো এবার যাই, আস্তে আস্তে জামা কাপড়গুলো ছাড়ি, রান্নার ঘরে যাই, আবার রান্না শুরু করি।